আমাদের বিভিন্ন পাম্প বিভিন্ন লোকে ভাঙচুর করতে হয়। মাদারীপুরে জ্বালানি তেলের সংকট এখনো পুরোপুরি কাটেনি। বিভিন্ন পেট্রোল পাম্পে তেল নিতে দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে সাধারণ মানুষকে। যদিও আগের মতো আতঙ্ক নেই, তবে সীমিত সরবরাহে ভোগান্তি রয়ে গেছে। সরবরাহ সীমিত থাকায় এখনও মোটরসাইকেলে ২০০ টাকার বেশি তেল দিচ্ছেন না। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। পাম্প মালিকরা বাস সহ বড় যানবাহনের চাহিদাও পূরণ করা যাচ্ছে না। এতে যাত্রী নিয়ে বড় বড় যানবাহন চলাচল বিপত্তি সৃষ্টি হচ্ছে। সোমবার সকাল থেকে দীর্ঘ লাইন থাকলেও দুপুরের পর ইউসুফ ফিলিং স্টেশন, সার্বিক ফিলিং স্টেশন ও আরিয়ালখা ফিলিং স্টেশন পাম্পে দেখা যায় ভিন্ন চিত্র। বিকেলের দিকে অধিকাংশ পাম্পেই পেট্রোল ও অকটেন শেষ হয়ে যায়। সামান্য ডিজেল থাকায় পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়নি অনেক পাম্প। মাদারীপুরের বিভিন্ন পেট্রোল পাম্পে সকাল থেকেই তেল নিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন চালকদের। সরকার রেশনিং পদ্ধতি তুলে নিলেও প্রয়োজন অনুযায়ী জ্বালানি না পাওয়ার অভিযোগ রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত সরবরাহ স্বাভাবিক করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ভাই 200 টাকার বেশি তেল পাই না, আমরা হুন্ডা ভাড়া মারি, ঠিক আছে। আমরা যদি 500 টাকার তেলও পাইতাম তাহলে আমাদের জন্য একটু ভালো হইতো, ঠিক আছে। আমরা তো এইটা করে খাই পাই, ঠিক আছে। রিকোয়েস্ট করার পরও তারা আমাদের তেল দেয় না, 200 টাকার বেশি দেয়ই না তেল। আমার প্রতিদিন না হলো 400 টাকা তেল লাগে, এখানে আমার 200 টাকা তেল দিয়েছে। এখানে তো ভোগান্তি হয়ে দিয়েছে। কি কোনো সরকারি নির্ধারণ আছে 200 টাকা তেল দিতে হবে এরকম? না, সরকারিভাবে ওরকম ভাবে কিছু তো বলে নাই, বাট পাম্পের থেকে দিয়েছে 200 টাকা তেল। এখন চাওয়া যে যার যতটুকু প্রয়োজন তারা জানি ততটুকু ভাবে তেল দেওয়া হয়। কিন্তু এমনিতে আমরা আসলে পর্যাপ্ত তেল পাচ্ছি না। আমরা লং ড্রাইভে যে বা প্রয়োজনের কাজে গেলে আমি একটু ঠিকাদারি একটু দূরে যাই, সাইডে যাইতে হয়, দেখা গেল 200 টাকার তেল পাই, কিন্তু আসলে পর্যাপ্ত না। অনেক সময় বিপদে পড়তে হয়। এইটা অ্যাভেলেবেল করলে আমরা সন্তুষ্ট। সময়টা তেল লেগে অনেক সমস্যা, মানে গাড়ি রাস্তা দাঁড়ায় যায়, গাড়ি মানে তেলের তো বাইরে তেলের লেগে তেল অনেক তেল সংকট অনেক কম। আর কি করবো, তেলের লেগে গাড়ি সব বন্ধ করে দেবো। তেল নেই আর তেলে পথের দিকে কোনো পাম্পে তেল দেয় না। তা আপনারা মাদারীপুর জেলার গাড়ি, আপনাদের মাদারীপুর নেবেন তেল, পথের দিকে তেল নেন। তা আমরা মাদারীপুর থেকে ফরিদপুর যাতায়াত করি, প্রতিদিন যাতায়াত করি, কিন্তু পথে কোথাও আমাদের তেল দেয় না। আপনারা মাদারীপুরের গাড়ি, মাদারীপুর তেল নেবেন। মাদারীপুর পাম্পে আসলে এরকম যে দেখেন সিরিয়াল বসে থাকা লাগে তেলের জন্য, যদি ঠিক মতন সময় মতন গাড়ি প্লেস করতে পারি না, যাত্রীরাও হয়রানি হয়। মার্চ থেকে ট্যাঙ্ক লরি আসলেও চাহিদা অনুযায়ী তেল পাওয়া যাচ্ছে না। অনেকে বেশি তেল সংগ্রহ করায় দ্রুত শেষ হয়ে যাচ্ছে। এদিকে তেল সরবরাহ বাড়লে যানবাহন চালকদের পর্যাপ্ত পরিমাণে তেল দেওয়া সম্ভব। আমাদের বিভিন্ন পাম্প বিভিন্ন লোকে ভাঙচুর করতে হয় এবং বিভিন্ন আমরা ব্যবসা করিয়া সাধারণ মালিকরা কাস্টমার জিম্বা হয়ে গেছে। আমাদের বাপ মা এমন আমার জাত গোষ্ঠী গালিগালি করে, যাতে বাংলাদেশ সরকারের দাবি আমাকে যাতে পূর্ণ তেল দেব, নাহলে আমাদের পাম্প তারা এই সুযোগ বন্ধ করে দেব, যাতে আমরা এই ব্যবসা থেকে বঞ্চিত চাই না এবং কে খারাপ কথা শুনছি না। মাদারীপুরে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ভোগান্তি অব্যাহত থাকবে বলে আশঙ্কা করছেন ভুক্তভোগীরা। দ্রুত সরবরাহ বাড়ানোর দাবি জানিয়েছেন সবাই। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।